আমাদের যখন নির্বাচিত সরকার হইলো, সে কিন্তু সংসদে যেয়ে একবারও কিন্তু দাবি করে নাই আমার এক্স অ্যাকাউন্ট হ্যাক হইছে, আমি এটার বিচার চাই। দাবি করে নাই। কিন্তু বাংলাদেশের মানুষ যে মডার্ন, এটা প্রমাণ করেছে তারা ভোট বিপ্লবের মাধ্যমে। যে বিএনপির যে ভূমিধ্বস বিজয়, তারা যে মডার্ন বাংলাদেশ চায়, তারা যে নারী নেতৃত্বে আপনি চিন্তা করেন যে এক্স অ্যাকাউন্ট হ্যাক হইল জামাতের আমিরের, সেখানে কর্মজীবী নারীদের, কারণ আপনি নিজে আমাদের বোনেরা, আমাদের যারা ডাক্তার বোনেরা আছে, আমাদের যারা বিভিন্ন পেশায় আছে, আইনজীবী বোনেরা আছে, শিক্ষক আছে, এদের তো আমরা হচ্ছে কি এখানে তাদেরকে মাতৃর চোখে দেখি, মানে মাতার চোখে দেখি, যে মায়ের মতো তারা। সেখানে যে অন্য কোনো কিছু মানুষের মনে আসতে পারে, এটা কখনো আমাদের মনে হয় নাই। যে সেই জায়গায় তারা কর্মজীবী নারীদের বলছে বেশ্যা, প্রস্টিটিউট, খারাপ ভাষায়, তখন নাকি তার অ্যাকাউন্ট হ্যাক হইছে। কিন্তু কখনো বলে নাই যেটাতে ভিউ ভালো হয়, যেটাতে দেখা গেল প্রচুর প্রচার প্রচারণা হয়, সেটা কোনোদিন হ্যাক হয় না। শুধু হ্যাক হয় হইলো যেটা হইলো, তারা হইলো কি নিজেদের মনের কথাটা, গোপন কথাটা অনেক সময় গুপ্ত হইতে যায় ও প্রকাশ্য হয়ে যায়। যে আপনার হচ্ছে দেখা গেল যে আপনি একটা জিনিস লুকাইতে যে আরেকটা প্রকাশ পেয়ে গেল। এবং ওই যে শিবিরের একজন নেতা কিন্তু এটা শেয়ারও দিয়েছিলেন। এটা শেয়ার দিছে, এবং তারা হচ্ছে এই বিষয়গুলাকে তখন তাদের মনের কথাটা প্রকাশ পাইছে। আপনি শাক দিয়ে যদি মাছ থাকতে চান, তাহলে শাকটা দিয়ে যে আপনি ভাত রেখে রাখছিলেন, তখন ভাতটা তো প্রকাশ হয়ে গেল। তো তখন তারা যে এই জিনিসগুলা, তারা শাক দিয়ে মাছ ঢাকার যে চর্চা, সেটা তারা অতীতে করে আসাতে তারা এই বিব্রত করে। তারা ক্লিয়ার করুক, যদি তারা মেয়েদেরকে, কর্মজীবী নারীদেরকে এরকম মনেই করে, তারা প্রকাশ্যে আসুক। আবার সে আমাদের যখন নির্বাচিত সরকার হইলো, সে কিন্তু সংসদে যেয়ে একবারও কিন্তু দাবি করে নাই আমার এক্স অ্যাকাউন্ট হ্যাক হইছে, আমি এটার বিচার চাই। দাবি করে নাই। তো সেই জায়গায় আমাদের মনে হয় ধর্মকে নিয়ে যে ব্যবসা করার যে ট্রেন্ডটা, এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। তো এখন তাদেরকে মনে হয় মানুষের কাছে ক্ষমা চাওয়ার সময় চলে আসছে। কিন্তু কিছু কিছু মানুষ তো আবার সাপোর্টও করছে এই বিষয়গুলোকে। এখন সাপোর্ট তো আপনার ধরেন, আপনি ভালো গান গান, আপনি ভালো পড়ালেখা করেন, আপনার শত্রুর অভাব নাই। যে কেন আপনি ভালো করেন? আপনি ক্লাসে ফার্স্ট বয় হবেন, বাকি পরের যারা পিছনের রোল সবাই শত্রু মনে করবে। যে ও ফার্স্ট হয় দেখাই আমরা গালি খাই, বকা খাই, তখন ওরা সিন্ডিকেট হয়ে যায়। যে দেখা গেল যারা একটু দুর্বল এরা সিন্ডিকেট হয়ে যায়। তো সমাজে তো প্রতিদ্বন্দ্বীরা সবসময় থাকবে। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে এই বাংলাদেশটা আমাদের। ট্রাম্প অনেক খারাপ মনে করেন, আপনি মনে করেন যে সাইকোলজিক্যালি ইমব্যালেন্স মনে করেন ট্রাম্পকে। কিন্তু ট্রাম্প কিন্তু আমেরিকার জন্য আবার ভালো। তো সমস্যা হইলো কি আমাদের নিজেদের স্বার্থ আগে বুঝতে হবে যে বাংলাদেশকে কে আফোল্ড করবে। তো বাংলাদেশকে আফোল্ড করার মতো আছেন হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান।